وأهليكم نارا হে ইমানদারগণ, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। যেই সমস্ত সন্তানেরা নামাজ নাই, কালাম নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, ওই সমস্ত সন্তানদেরকে যখন ওই সমস্ত সন্তানেরা যখন জাহান্নামে পড়ে যাবে, যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, ওই সমস্ত সন্তানকে যদি আপনি জাহান্নামের লাইন থেকে যদি আপনি না ফেরান, ওই সন্তান যখন জাহান্নামে যখন চলে যাবে, তখন ওই সন্তান আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিনের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে এই সমস্ত ব্যক্তিরা বলবে, আয় আল্লাহ, আমাদেরকে যারা জাহান্নামের রাস্তা থেকে ফিরাইলো না, জাহান্নামের পথ থেকে যারা আমাদেরকে ফেরাইলো না, ওই সমস্ত পিতা মাতাকে নিয়ে আসো, তাদের পায়ের তলায় চেপে ধরে আমরা আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হব। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, যেই সমস্ত সন্তানেরা নামাজ নাই, কালাম নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের লাইন থেকে ফেরান আর সৎ উপদেশ দেন, যাতে জান্নাতে যেতে পারে। সেই উপদেশগুলো আপনার সন্তানকে আপনি দান করেন। এই জায়গায় আমরা যারা বসে আছি, আমরা কি কেউ জান্নাতে যেতে চাই না? অবশ্যই জান্নাতে যেতে চাই, অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব, সারা জীবন আমরা তোমার গোলামি করিব, সারা জীবন আমরা তোমার গোলামি করিব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। মাথায় টুপি গায়ে জুব্বা, মাথায় টুপি গায়ে জুব্বা আমরা রাখিব, আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। সারা জীবন আমরা তোমার গোলামি করিব, সারা জীবন আমরা তোমার গোলামি করিব, আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার কিয়ামতের ময়দানে যদি আপনি আপনার সন্তানকে জাহান্নামের লাইন থেকে না ফেরান, এই সমস্ত সন্তানরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে এমন কর্কশ মেজাজের ফেরেশতা আছে, জাহান্নামীদের শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী কাজ করবেন। আল্লাহ পাকের নির্দেশের বাইরে তারা যাবে না, আর তাদের কাছ থেকে এক চুল পর্যন্ত দয়া মায়া পাওয়া যাবে না। আল্লাহ পাক যে নির্দেশ করবেন সেই নির্দেশ অনুযায়ী জাহান্নামের ফেরেশতারা কাজ করবেন, তাদের কাছ থেকে এক চুল পর্যন্ত দয়া মায়া পাওয়া যাবে না। জাহান্নামীদের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে যখন আগুনের পোশাক পরিধান করানো হবে, আগুনের পোশাক তাদেরকে যখন পরিধান করানো হবে, চামড়া খসে খসে পড়বে, গলে গলে পড়বে। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়ামুম মিন নার। তাদেরকে যখন আগুনের পোশাক পরিধান করানো হবে, যখন আগুনের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে, চামড়া গুলো খসে খসে পড়তে থাকবে, গলে গলে পড়তে থাকবে। আবার যখন পরে পরে যখন হাঁটতে শুরু থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া গজায়া দিবেন। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে, জাহান্নামীরা ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার তাড়নায় আকাশের দিকে তাকিয়ে থাকবে। আহারে, যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো, ভালো হতো। সঙ্গে সঙ্গে মেঘ লেগে যাবে, কিছু সময়ের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। এমন উত্তপ্ত গরম পানি পড়বে, এমন পোষ পড়বে, রক্ত পড়বে,
যখন তারা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নারী বুড়িগুলো পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি থেকে আমাদের সকলকেই হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমার ভাইরা আমার, জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, জাহান্নামীদেরকে দড়ি নামক খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন। এই দড়ি নামক খাদ্যটা কি? দড়ি নামক খাদ্য হচ্ছে কাঁটাযুক্ত ঘাস। কাঁটাযুক্ত ঘাস, এই ঘাস হচ্ছে তাদেরকে খাওয়ানো হবে। আল্লাহ পাক বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইয়াসমিনু ওয়ালা ইগনি মিন জু। তাদেরকে যখন এই দড়ি নামক খাদ্য তাদেরকে খাওয়ানো হবে, যখন গলায় যখন আটকে যাবে, গলায় যখন কাঁটা যখন বেজে যাবে, তখন সে নতুন সমস্যার মধ্যে পড়বে। আর এই খাদ্য তাদের পুষ্টও করবে না, ক্ষুধাও নির্বিত হবে না। জাহান্নামীদের এমন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, এতিমের মতো অসহায় হয়ে যখন সে জাহান্নামে চলে যাবে, সেই সমস্ত ব্যক্তিরা এতিমের মতো অসহায় হয়ে চলে যাবে। এই দুনিয়া থেকে অনেক মাতবাড়ি তুমি করেছো, এই দুনিয়া থেকে তুমি অনেক নেতাবাবুকে তুমি দেখিয়েছো, অনেক মানুষকে তুমি মাল মেরে খেয়েছো, সম্পদ তুমি মেরে খেয়েছো। যখন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামের দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে, সে অসহায় হয়ে এতিমের মতো জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামের মধ্য থেকে তখন আওয়াজ আসবে, গর্জন আওয়াজ আসবে। জাহান্নাম তখন গুসায় ফেটে পড়বে। তাকাদু তামাইয়াদু মিনাল গায়জ। জাহান্নামের মধ্য থেকে তখন গর্জন আওয়াজ আসবে এবং জাহান্নাম গুসায় ফেটে পড়বে। তাকাদু তামাইয়াদু মিনাল গায়জ, জাহান্নাম গুসায় ফেটে পড়বে। এরপরে ফেরেশতারা বলবে কি, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম ফাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের পরিচালক বলবে, আল্লাহ বান্দা, তুই কেন জাহান্নামে আসলি? তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শন যায় নাই? তুই কি আল্লাহর কথা শুনিস নাই, রাসূলের কথা কি শুনিস নাই, কোরআনের কথা শুনিস নাই, হাদিসের কথা কি তুই শুনিস নাই? তখন এই সমস্ত জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। শুনছি তো, কিন্তু আমরা পালন করি নাই। আমরা মনে করছিলাম এটা মিথ্যা কথা। আমাদের এই সুখ থেকে, দুনিয়ার সুখ থেকে আমাদের কিরা বঞ্চিত করতে চায়, মিথ্যা কথা বলে বঞ্চিত করতে চায়, আমরা এই কথাই মনে করছিলাম। তখন জাহান্নামীরা উপায় না পেয়ে চিল্লায় চিল্লায় কাঁদবে। জাহান্নামীরা একাই তখন বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আহারে, তাদের কথা যদি শুনতাম, আর যদি ভালো করে বুঝতাম, আর যদি মানতাম, তাহলে এই কঠিন বিপদের দিনে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। সেখানে শত আফসোস করে কোনো ফল দাঁড়াবে না। সেই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সাউদ নামক একটা পাহাড় আছে। সেই পাহাড়ে উঠতে লাগে 70 বছর। জাহান্নামীকে ওই পাহাড়ে ওঠানো হবে। এরপরে ওখান থেকে যখন নিক্ষেপ করা হবে, যখন ফেলে দেওয়া হবে, সে যখন পড়বে নিচে, তার দেহ আর থাকবে না, একদম মাটির সাথে মিশে যাবে। চিল্লায় চিল্লায় কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে দেহ তৈরি করে দিবেন, আবার তাকে ওঠানো হবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে। উপায় যখন পাবে না, আল্লাহর কাছে তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, তুমি আবার দুনিয়াতে আমাকে দাও, আমি ভালো ভালো কাজ করে আসি। যত অন্যায় গুলো করেছি আর জীবনে অন্যায় করবো না। যত মানুষের মাল মেরে খেয়েছি জীবনে মাল মেরে খাবো না। এতিম মানুষের মাল মেরে খাবো না।
মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেব না, আমি দুনিয়া থেকে অন্যায় কাজ করব না, যত ভালো ভালো কাজ আছে সমস্ত কাজগুলো আমি করিয়াছি আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আবার দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ পাক তখন বলবেন লা ইউআম্মিরকুম, তোমাকে কি হায়াত দিয়েছিলাম না, তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না? তখন ওই ব্যক্তি বলবেন আল্লাহ অবশ্যই তুমি হায়াত দিয়েছিলে, আল্লাহ আমি তো মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফাহাতুহুম ইলা সিরাতিল জাহিম, ও ফেরেশতা এইগুলোকে ধর, পায়ে শিকল বাঁধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সেখানে শত আফসোস করেও ফল দাঁড়াবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তার বাবার সাথে দেখা হয়ে যাবে, তার বাবা আজর, তার সাথে দেখা হয়ে যাবে। তখন তার বাবার চেহারা হবে মাথা থেকে পাও পর্যন্ত কালো কুচ্ছিতময়, এত কালো দুর্গন্ধময় হবে। তার পিতা বলবে বাবা, তুমি তো আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তো শেষ হয়ে গেলাম, কষ্টে কষ্টে আমি জীবনকে শেষ করে দিলাম, শেষ হয়ে গেল, দয়া করে মায়া করে তুমি আল্লাহর কাছে বলো, তুমি আল্লাহর নবী, আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দান করে দিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, বলবেন রব্বুল আলামিন আল্লাহ, আমি তো তোমার নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার খলিল, তোমার দোস্ত আমি, আজকে যদি আমার পিতা যদি এই জাহান্নামের আগুনে যদি পড়ে জাহান্নামের মধ্যে যদি নিক্ষেপ হয়ে যায়, তাহলে তো আমার সম্মান থাকে না, আমি তো আল্লাহর নবী। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ তোমার কাছে আমি কাগজে মিনতি করে বলছি, দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার আব্বাকে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আল্লাহ পাক তখন বলবেন, ও আমার বান্দা, ও আমার নবী, ও আমার দোস্ত, শোনো, তোমার আব্বা যেহেতু ঈমান আনে নাই, তোমার প্রতি ঈমান আনে নাই, আমার প্রতি ঈমান আনে নাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এই জন্য আমি তাকে মাফ করলাম না। তোমার পিতার জন্য সব সময় তোমার পিতার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য কি আমাদের ময়দানে যতই আফসোস করি না কেন, আর কোনোদিন সেখানে ফল দাঁড়াবে না। আমার ভাইরা আমার, এই জন্য এই দুনিয়ার চিন্তাকে আমাদেরকে বাদ দেওয়া লাগবে, বেশি চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। দুনিয়ার চিন্তাকে বাদ দেওয়া লাগবে, দুনিয়ার চাইতে আখিরাতের যে মায়া, আখিরাতের যে কথাগুলো আছে সেইগুলো আমাদেরকে বেশি বেশি করে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওমা হাদিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহুবু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামানুন। সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই দুনিয়াটা হচ্ছে দুঃখের তামাশা, এটা আর কিছুই নয়। জীবনের প্রকৃতি আবার স্থল চাকরাত। এই দুনিয়া একটা মোহ, এই মোহের পিছনে আমরা ঘুরছি, বিবি বাল বাচ্চা এর পিছনে মানুষেরা ঘুরছে, অথচ এই বিবি বাল বাচ্চাকে আমাদের ময়দানে মুসিবত হয়ে দাঁড়াবে। মানুষ একটা মোহের মধ্যে পড়ে আছে, আমরা মোহের মধ্যে পড়ে আছি, খেল তামাশার মধ্যে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া